নেক্সট কোশ্চেন আমাকে বলা আছে একটি গোলকের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল যথাক্রমে বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। ঠিক আছে, তাহলে দেখো আমার কাছে একটা গোলক আছে, আমার কাছে একটা গোলক আছে যার ব্যাসার্ধ, আমার কাছে এরকম একটা গোলক আছে যার ব্যাসার্ধ আমি ভেবে নিচ্ছি স্মল আর, ব্যাসার্ধকে আমি ভেবে নিচ্ছি স্মল আর। তাহলে এইবার দেখো আমার কাছে বলেছে কার কার কথা, আয়তনের কথা। তাহলে গোলকের আয়তনের ফর্মুলা কি, ভলিউম বা আয়তনের ফর্মুলা কি, 4/3 পাই আর কিউব, আয়তনের ফর্মুলা। আর বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, 4 পাই আর স্কোয়ার। ঠিক আছে, আয়তন 4/3 পাই আর কিউব আর বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার। আমাকে বলেছে এই যে দুটো রাশি আমি পেলাম, এই দুটোর সাংখ্যমান পরস্পর সমান, মানে 4/3 আর কিউব আর 4 পাই আর স্কোয়ার, এরা দুইজন পরস্পর সমান। এবার তাহলে আয়তন আর বক্রতলের ক্ষেত্রফল আমরা পরস্পর সমান করে দেবো। আয়তন কি পেয়েছিলাম আমি, 4/3 পাই আর কিউব সমান সমান, বক্রতলের ক্ষেত্রফল কি পেয়েছিলাম, 4 পাই আর স্কোয়ার। তাহলে এবার দেখো দুই পাশ থেকে পাই পাই কেটে গেল, তাহলে কি আসছে, আর কিউব সমান সমান, আর কিউব সমান সমান, এই পাশে তো 4 আর স্কোয়ার ছিলই, এইবার এই যে আমার কাছে 4/3 আছে, এই 4/3টাকে যদি আমি এ পাশে পাঠিয়ে দিই তাহলে এটা কি হয়ে যাবে, 3/4, তাই তো। তাহলে 3/4, এবার 4 4 ক্যান্সেল, তাহলে রইল কি আর কিউব মানে 3টে আর সমান সমান আর স্কোয়ার মানে 2টো আর, মাল্টিপ্লাই অফ 3, মাল্টিপ্লাই অফ 3 তো এখানটায় ছিলই, এই যে দেখো মাল্টিপ্লাই অফ 3 তো এখানটায় ছিলই। তাহলে এবার বোথ সাইড আর আর ক্যান্সেল, আবার আর আর ক্যান্সেল, তাহলে দেখো এখানটায় কী পেয়ে যাচ্ছি, আর সমান সমান 3। এবার আরকেই তো আমি শুরুতে ব্যাসার্ধ ধরেছিলাম, তাই না, তাহলে আরকেই আমরা ব্যাসার্ধ ধরেছিলাম, তাহলে ব্যাসার্ধ সমান সমান কী চলে আসছে, ব্যাসার্ধ সমান সমান কী চলে আসছে, আর এর মান কত পেলাম আমরা, 3। তাহলে 3 একক, এটা আমাদের প্রশ্নে অপশান বিতে আছে, 3 একক অপশান বিতে আছে। নেক্সট কোশ্চেনে আমাকে বলা আছে দুটি গোলকের আয়তনের অনুপাত 64:27, মানে এবার কিন্তু আমার কাছে দুটো গোলক আছে। হ্যাঁ, এবার কিন্তু আমার কাছে দুটো গোলক আছে, এই একটা গোলক আর এই আরেকটা গোলক। ঠিক আছে, তাহলে এই যে গোলক আছে, এই গোলকটার ব্যাসার্ধকে আমি মনে করছি, এই গোলকটার ব্যাসার্ধকে আমি মনে করছি R1, আর এই যে গোলকটা আছে এর ব্যাসার্ধকে আমি মনে করছি R2। ঠিক আছে, এটার ব্যাসার্ধ R1, এটার ব্যাসার্ধ R2। তাহলে এই গোলকটার আয়তন কি হবে, 4/3 পাই R1 তার 4/3 পাই R1 তার কিউব, তাই না, 4/3 পাই R1 তার কিউব, তাই তো। তাহলে 4/3 পাই R1 তার কিউব। আর এই দ্বিতীয় গোলকটার যদি আমি আয়তন করি, তাহলে দ্বিতীয় গোলকটার আয়তন আসবে 4/3 পাই R2 কিউব, 4/3 পাই R2 কিউব। এবার আমাকে বলেছে এই যে দুটো আয়তন আমি পেলাম, এই যে দুটো আয়তন আমি পেলাম, এই একটা আয়তন, এই আরেকটা আয়তন, এদের দুইজনের অনুপাত 64:27। তাহলে দেখো
অনুপাত করব 64:27। তাহলে অনুপাত করছি। প্রথম গোলকের 4/3, প্রথম গোলকের কী ছিল 4/3 পাই আর 1 কিউব, 4/3 পাই আর 1 কিউব, 4/3 পাই আর 1 তার কিউব ইস টু দ্বিতীয় গোলকের কী ছিল 4/3 পাই আর 2 কিউব ইকুয়াল টু কী ছিল রেশিওটা 64:27, 64:27। এবার দেখো রেশিও ইজ নাথিং বাট ডিভিশন, অনুপাত আসলে ভাগ। তাহলে প্রথমটা যা ছিল 4/3 পাই আর 1 কিউব ডিভাইডেড বাই দ্বিতীয়টা যা ছিল 4/3 পাই আর 2 কিউব ইকুয়াল টু, এপাশেও অনুপাত তুলে আমি ভাগ করে দেব 64/27। তাহলে দেখো 4/3 4/3 পাই কেটে গেল, তাহলে রইল কি আর 1 কিউব বাই আর 2 কিউব ইকুয়াল টু 64:27। তাহলে আমার যেটা এসেছিল আর 1 কিউব বাই আর 2 কিউব ইকুয়াল টু, দেখো আমার কী এসেছিল 64কে আমি কি বলতে পারি 4 কিউব, কারণ 4কে যদি আমরা কিউব করি 4 × 4 × 4 মানে 64 ডিভাইডেড বাই 27কে আমরা কি করতে পারি 3-এর কিউব, কারণ 3-এর যদি আমি কিউব করি 3 × 3 × 3 দ্যাট মিন্স 27। তাহলে এটাকে আমি একবারে কি বলতে পারি আর 1 বাই আর 2 তার হোল কিউব ইকুয়াল টু 4/3 তার হোল কিউব, আর 1 বাই আর 2 তার হোল কিউব ইকুয়াল টু 4/3 তার হোল কিউব। তাহলে এটা কি চলে আসছে দেখো, যদি আমি বোথ সাইড কিউব ক্যান্সেল করে দিই তাহলে আর 1 বাই আর 2 ইকুয়াল টু 4/3, আর 1 বাই আর 2 ইকুয়াল টু 4/3। তাহলে ডিভিশন মানেই আবার রেশিও, আর 1 ইস টু আর 2 ইকুয়াল টু 4:3। তাহলে রেশিও কি পেয়ে গেলাম দুটো গোলকের 4:3, এটা অপশান সিতে আছে। নেক্সট কোশ্চেন আমাকে বলা আছে আর ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন। দেখো নিরেট গোলকের আয়তন, মনে করো এই আমার কাছে একটা গোলক আছে, নিরেট গোলক মানে যার ভেতরটা ভর্তি, এই আমার কাছে একটা গোলক আছে যার ব্যাসার্ধ আমরা ভাবব, যার ব্যাসার্ধ আমরা ভেবে নেব আর। তাহলে আমরা গোলকের আয়তনের ফর্মুলা কি জানি, গোলকের আয়তনের ফর্মুলা কি জানি 4/3 পাই আর কিউব, এত ঘন একক, 4/3 পাই আর কিউব এত ঘন একক, তাই না? তাহলে এটাকে যদি একটু সিম্পলিফাই করে লিখি 4 দিয়ে পাই আর কিউবকে গুণ করে দিলে 4 পাই আর কিউব বাই 3 এত ঘন একক চলে আসলো। 4 দিয়ে পাই আর কিউব গুণ হয়ে 4 পাই আর কিউব বাই 3, এটা দেখো অপশান এতে আছে, এটা অপশান এতে আছে। তাহলে এটাই আমার উত্তর। এখানে আমাকে বলা আছে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 27:8, দুটো গোলকের কথা বলেছে। তাহলে আমি আগে এখানে দুটো গোলক এঁকে নেব। এই আমার একটা গোলক যার ব্যাসার্ধ, এই আমার একটা গোলক যার ব্যাসার্ধকে আমি ভাবছি R1, আর এই আমার আরেকটা গোলক
যার ব্যাসার্ধকে আমি ভাবছি R2। তাহলে এই যে R1 গোলকটা, এর যদি আমি আয়তন জানতে চাই, আয়তন কি হবে? 4/3 পাই R1 তার কিউব। আর এই R2 ব্যাসার্ধ বিশিষ্ট গোলকটা, তার যদি আমি আয়তন জানতে চাই, তাহলে আয়তন কি হবে? 4/3 পাই R2 তার কিউব। এবার এই যে দুটো আয়তন আমি পেলাম, এই দুটো আয়তনের অনুপাত বলেছে 27:8। তাহলে আমি এবার এদের আয়তনের অনুপাত, মানে আয়তন বলতে কি কি, একটা হচ্ছে 4/3 পাই R1 কিউব ফার্স্টেরটার আয়তন, আর দ্বিতীয়টার হচ্ছে 4/3 পাই R2 কিউব। এবার এই দুটো আয়তনের অনুপাত আমি 27:8 করে দেবো, ঠিক আছে? 27:8 করে দেবো, ঠিক আছে? তাহলে প্রথমটার আমি যে আয়তন পেয়েছিলাম 4/3 পাই R1 কিউব ইসটু, দ্বিতীয়টা যেটা পেয়েছিলাম 4/3 পাই R2 কিউব ইকুয়াল টু, যা দেওয়া ছিল প্রশ্নে আমাকে, 27:8। তাহলে রেশিও ইজ নাথিং বাট ডিভিশন, মানে অনুপাতকে আমি ভাগ আকারে লিখতে পারি। তাহলে প্রথমটা 4/3 পাই R1 কিউব ডিভাইডেড বাই দ্বিতীয়টা 4/3 পাই R2 কিউব ইকুয়াল টু প্রথমটা 27 ডিভাইডেড বাই দ্বিতীয়টা 8। 4/3 ক্যান্সেল, পাই পাই ক্যান্সেল, 4/3 ক্যান্সেল, পাই পাই ক্যান্সেল। তার মানে আমার এই জায়গাটায় দেখো লাইনটা কি থাকছে, R1 কিউব বাই R2 কিউব ইকুয়াল টু 27/8। 27/8। এবার এই 27কে আমি লিখবো 3-এর কিউব, কারণ আমরা যদি 3-এর কিউব করি, তাহলে 3-এর কিউব করলে কি আসবে? 3 × 3 × 3, দ্যাট মিন্স 27। আর 8কে বলবো 2-এর কিউব, কারণ 2-এর কিউব যদি আমি করি, তাহলে 2-এর কিউব মানে 2 × 2 × 2 মানে আবার সেই 8, ঠিক আছে? তাই 27কে লিখবো 3-এর কিউব, 8কে লিখবো 2-এর কিউব। তাহলে দেখো লাইনটা কি আসবে, তাহলে লাইনটা কি আসছে আমার, R1 কিউব বাই R2 কিউব ইকুয়াল টু 27কে লিখবো 3-এর কিউব বাই 8কে লিখবো 2-এর কিউব। তাহলে এটা কি চলে আসছে আমার, R1 বাই R2 তার হোল কিউব, R1 বাই R2 তার হোল কিউব ইকুয়াল টু, এখানটায় কি চলে আসছে, 3/2 তার হোল কিউব। তাহলে এটা চলে আসলো আমার R1, বোথ সাইড কিউব কিউব ক্যান্সেল করলে R1 বাই R2 সমান 3/2। R1 বাই R2 সমান 3/2। এইবার আমার কাছে গোলক দুটোর বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত জানতে চেয়েছিল। তাহলে গোলক দুটির বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে দেখো প্রথমটার বক্রতলের ক্ষেত্রফল কি হবে, 4 পাই ব্যাসার্ধ বলতে R1 স্কোয়ার ইসটু দ্বিতীয়টার কি হবে, 4 পাই ব্যাসার্ধ বলতে R2 তার স্কোয়ার। এইবার রেশিও ইজ নাথিং বাট ডিভিশন, অনুপাত মানেই ভাগ। তাহলে এটা কি হয়ে যাবে, ভাগ চিহ্ন দিয়ে লিখলে 4 পাই R1 স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই R2 স্কোয়ার, তাই তো? 4 পাই R2 স্কোয়ার, তাই তো? এবার দেখো 4 পাই ক্যান্সেল, তাহলে রইল কি তোমার কাছে, R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার। তাহলে এটাকে তুমি একবারে বলতে পারো R1 বাই R2 তার হোল স্কোয়ার, R1 বাই R2 তার হোল স্কোয়ার, R1 বাই R2 তার হোল স্কোয়ার, ঠিক আছে? এটা তুমি একবারে বলতে পারো।
r1/r2 তার হোল স্কোয়ার। এইবার দেখো r1/r2 কিন্তু আমরা একটা মান পেয়েছিলাম কত, এই যে r1/r2 কিন্তু আমরা একটা মান পেয়েছিলাম কত, 3/2। এবার এই 3/2 মান যদি ওখানে বসিয়ে দিই, 3/2 মান যদি এখানটায় বসিয়ে দিই, কী এসছে, r1/r2 স্কোয়ার। r1/r2 মানে 3/2, r1/r2 মানে 3/2, তাই তো? তাহলে এটা কী হয়ে যাবে, r1/r2 স্কোয়ারটা কী হয়ে যাবে, 3/2 তার স্কোয়ার। তাহলে 3 স্কোয়ার 9, 3 স্কোয়ার 9 বাই 2 স্কোয়ার 4, তাহলে 9:4, 9:4। এটা আমার অপশানে কোথায় আছে দেখো, 9:4, অপশান বি, তাই তো? অপশান বি, তাই তো? তাহলে অ্যান্সার কী হবে, অপশান বি, 9:4। ঠিক আছে? এই কোশ্চেনটা আমাকে বলেছে একটি অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 36 পাই বর্গ সেমি হলে তার ব্যাসার্ধ কত হবে। আচ্ছা, আমি এখানটা আগে একটা অর্ধগোলক এঁকে নিই। এটা মনে করো আমার একটা অর্ধগোলক, ঠিক আছে? এই অর্ধগোলকের ব্যাসার্ধটাকে আমি ভাবছি, এই আমার কাছে যে ব্যাসার্ধ আছে, এই ব্যাসার্ধটাকে আমি ভাবছি আর, ব্যাসার্ধটাকে আমি ভাবছি আর সেমি, ব্যাসার্ধটাকে আমি ভেবে নিলাম আর সেমি। ঠিক আছে? এইবার দেখো এখানটা কি বলেছে, সমগ্র তলের ক্ষেত্রফল, তাই না? তাহলে এই যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো কি, এর বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, অর্ধগোলকের 2πr² এত বর্গ সেমি, 2πr² এত বর্গ সেমি। আর এই যে ওপরে উপরিতল, এটাও কিন্তু একটা বৃত্তই, এই যে জায়গাটা উপরিতল, এগুলোও কিন্তু একটা বৃত্তই। তো সেই উপরিতলের ক্ষেত্রফল, উপরিতলের ক্ষেত্রফল সেটা কি চলে আসবে, বৃত্ত একটা উপরিতল, তাহলে πr²। তাহলে বক্রতলের ক্ষেত্রফল 2πr², উপরিতলের ক্ষেত্রফল অনলি πr²। ঠিক আছে? তাহলে সমগ্রতল মানে যা আছে সব, সমগ্রতল তার মানে যা আছে সব। তাহলে এই যে 2πr² আর πr², এ দুটো কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে। 2πr² আর πr² এ দুটো কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে, তাই না? তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল কী হয়ে যাবে, দুটো যোগ হয়ে যাবে, 2πr² প্লাস πr², এত এত বর্গ সেমি, এত বর্গ সেমি। ঠিক আছে? এত বর্গ সেমি। তাহলে 2πr² আর πr² মানে 3πr², এত বর্গ সেমি। তাহলে আমি পাচ্ছি সমগ্র তলের ক্ষেত্রফল 3πr² বর্গ সেমি, কিন্তু প্রশ্নে আমাকে বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল 36 পাই, 36 পাই। তাহলে এই যে আমি পেলাম সমগ্র তলের ক্ষেত্রফল 3πr², এই যে আমি পেলাম সমগ্র তলের ক্ষেত্রফল 3πr², এটাই তাহলে 36 পাই হয়ে যাবে, এটাই তাহলে 36 পাই হয়ে যাবে। তাহলে দেখো 3πr², এটাই তাহলে 36 পাই। তাহলে বোথ সাইড পাই পাই ক্যান্সেল, আবার 3 দিয়ে যদি 36 ক্যান্সেল করো তাহলে 12, তাহলে r² ইকুয়াল টু চলে আসছে কি 12। এবার স্কোয়ার যদি আমি তুলে দিই তাহলে কি হবে, r ইকুয়াল টু √12। এবার √12 মানে
টু ইন্টু টু ইন্টু থ্রি, টু ইন্টু টু ইন্টু থ্রি। এইবার রুটের ভেতর দুইজন থাকলে বাইরে হয় একজন, তাহলে এই যে দুটো দুই আছে তার জন্য হলো একটা দুই, পাশে কিন্তু একটা তিন আছে, তাহলে রুট থ্রি। ঠিক আছে, রুট থ্রি। তাহলে আমি ব্যাসার্ধ কী পেয়ে গেলাম? ব্যাসার্ধ কী পেয়ে গেলাম তাহলে আমি? সমান সমান টু রুট থ্রি এত সেমি, টু রুট থ্রি সেমি। এটা দেখো কোন অপশানে আছে টু রুট থ্রি সেমি? অপশান বিতে, তাই তো? অপশান বিতে। তাহলে এটা চলে আসবে কি আমার? অপশান বি, অপশান বি। ঠিক আছে, এখানে দেখো আমাকে বলেছে একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তনের সাংখ্যমান সমান। অর্ধগোলক বলেছে, নিরেট। তাহলে আমি আগে একটা অর্ধগোলক এঁকে নিই। এইটা ধরো আমার একটা অর্ধগোলক। এই অর্ধগোলকে এবার আমি ব্যাসার্ধ টানবো। এই অর্ধগোলকের এটা হচ্ছে ব্যাসার্ধ, যেটাকে আমি ভাবছি আর সেমি বলে। তাহলে এবার আমাকে কার কার কথা বলেছে? একটা বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল আর একটা বলেছে আয়তন। তাহলে এবার যদি আমরা সমগ্র তলের ক্ষেত্রফল জানতে চাই, সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা নিরেট অর্ধগোলকের 3πr²। এই মাত্র আগের অঙ্কে করে দেখালাম, এত বর্গ সেমি। আর আয়তনের ফর্মুলা কি? আয়তনের ফর্মুলা কি? অর্ধগোলকের 2/3πr³ এত ঘন সেমি, 2/3πr³ এত ঘন সেমি। এইবার দেখো আমাকে প্রশ্নে বলেছে এরা দুইজন, তাদের সাংখ্যমান পরস্পর সমান। মানে এই যে 3πr² আর এই যে 2/3πr³, এদের দুজনের সাংখ্যমান, মানে এরা দুইজন পরস্পর সমান। ঠিক আছে, এরা দুইজন পরস্পর সমান। তাহলে এদের আমি সমান করে দেখি কি আছে। এদের আমি সমান করে দেখছি কি আসছে। তাহলে দেখো আয়তন ছিল 2/3πr³ আর সমগ্র তলের ক্ষেত্রফল ছিল 3πr²। আমি সমান করে দিলাম। তাহলে দেখো দুই পাশ থেকে পাই পাই কেটে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আরগুলোকে যদি আমি এক পাশে আনি তাহলে r³ আর সংখ্যাগুলোকে এক পাশে পাঠিয়ে দিলে এই 2/3 এই পাশে যখন যাবে হয়ে যাবে 3/2। এবার দেখো r² দিয়ে যদি r³ আমরা কাটাকাটি করি, r² দিয়ে যদি r³ কাটাকাটি করি তাহলে অনলি r, তাই না? তাহলে r সমান সমান কী রইল? 3 × 9/2, 3 × 9/2, তাই তো? 3 × 9/2। তাহলে দেখো এই 9/2 মানেটা কি? 9/2 মানেটা কি? r সমান সমান 4.5, 9/2 মানে 4.5। এবার আরকেই তো আমরা ব্যাসার্ধ ধরেছিলাম, তাহলে সুতরাং ব্যাসার্ধ কী চলে আসছে? ব্যাসার্ধ কী চলে আসছে তাহলে আমার? সমান সমান 4.5 সেমি, 4.5 সেমি। ঠিক আছে, এটা কোন অপশানে আছে দেখি তাহলে আমি। দেখো 4.5 অপশান বিতে আছে। তাহলে এই যে পেলাম ব্যাসার্ধ সমান সমান 4.5 সেমি, এটা তাহলে হয়ে যাবে আমার অপশান বি। এটা তাহলে হয়ে যাবে আমার অপশান বি। এটাই তাহলে আমার উত্তর। নেক্সট প্রশ্ন আমাকে বলা আছে একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 147 পাই বর্গ সেমি হলে ব্যাসার্ধ কত হবে? তাহলে আমি আগে একটা অর্ধগোলক এঁকে নিই। এই একটা অর্ধগোলক আছে আমার কাছে। এই অর্ধগোলকের আমরা ব্যাসার্ধ ভেবে নিচ্ছি, স্মল আর সেমি। অর্ধগোলকের আমরা ব্যাসার্ধ ভেবে নিচ্ছি স্মল আর সেমি। ঠিক আছে, এইবার এই যে স্মল আর সেমি ব্যাসার্ধ ভাবলাম,
অর্ধগোলকের, নিরেট অর্ধগোলকের, তাই না? তাহলে আমার কাছে যে বলেছে এইবার দেখো সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলাটা কি? 3πr² এত বর্গ সেমি, 3πr² এত বর্গ সেমি, 3πr² এত বর্গ সেমি। কিন্তু আমাকে প্রশ্নে বলেছে যে সমগ্র তলের ক্ষেত্রফল কত। প্রশ্নে দেওয়া আছে, দেখো আমাকে সমগ্র তলের ক্ষেত্রফল কত, 147 পাই। তাহলে এই যে 3πr², এটাই তাহলে সমান সমান 147 পাই। এই দুটোকে আমি সমান করে দেবো, 3πr² সমান সমান 147 পাই। তাহলে সমান করলে দেখো কি আসছে, সমান করলে দেখো কি আসছে, 3πr² সমান সমান 147 পাই। পাই পাই ক্যান্সেল, আর 3 দিয়ে যদি তুমি 147 ক্যান্সেল করো তাহলে কত আসবে, 49। তাহলে r² সমান সমান 49। তাহলে স্কোয়ার যদি আমরা তুলে দিই, স্কোয়ার তুলে দিলে r √of 49। এবার √of49কে আমরা লিখতে পারি 7 × 7, 7 × 7। এবার দেখো রুটের ভেতর দুটো 7, রুটের ভেতর দুটো 7 আছে, তাই না? রুটের ভেতর দুটো থাকলে সেটা বাইরে এসে হয়ে যায় একটা। তাহলে r সমান সমান কী হয়ে যাবে, অনলি 7। r সমান সমান হয়ে যাবে অনলি 7। এবার আরকেই তো আমরা ভেবেছিলাম ব্যাসার্ধ, তাহলে আরকেই আমরা ভেবেছিলাম ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ সমান সমান চলে আসলো কত আমার, 7 সেমি। আর 7 সেমি কোন অপশানে আছে দেখা যাক। দেখো 7 সেমি আমাদের অপশান ডিতে আছে। তাহলে এই যে 7 আসলো, অ্যান্সার আমার এটা তাহলে অপশান ডি, এটাই অ্যান্সার। দেখো এই কোশ্চেনে আমাকে বলেছে একটি লোহার অর্ধগোলকাকৃতি পাত্রের বাইরের এবং ভিতরের দিকের ব্যাসার্ধ যথাক্রমে ক্যাপিটাল আর ও স্মল আর সেমি। খুব সহজ একটা প্রশ্ন। আমি ছবিটা যদি খুব ভালো করে বুঝতে পারি এটা আমার পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো ছবিটা ভালো করে বোঝার চেষ্টা করতে হবে আমাকে এখানে, ঠিক আছে? ছবিটা ভালো করে আমাকে এখানটায় বুঝতে হবে। তাহলে আমি প্রথমে এখানে একটা অর্ধগোলক আঁকছি, অর্ধগোলকাকৃতি বাটি আঁকছি। মনে করো এই আমার মনে করো অর্ধগোলকাকৃতি একটা বাটি আছে। এই অর্ধগোলকাকৃতি বাটিটা যে তোমরা লাল অংশ দিয়ে আমি এঁকেছি, এটা হচ্ছে বাটিটার মনে করো বাইরের দিকটা। আমি একই রকমভাবে এই যে নীল অংশ দিয়ে মনে করো বাটিটার ভেতরের দিকটা আঁকলাম, বাটিটার ভেতরের দিকটা আঁকলাম নীল অংশ দিয়ে। এইবার আমাকে বলেছে যে বাটিটা যে লোহা দিয়ে তৈরি, সেই লোহার আয়তন। তাহলে লোহা বলতে কোন অংশটা, এই যে বাটিটা তৈরি যেটা দিয়ে, তাই না? এই যে বাটিটা তৈরি যা দিয়ে, এইগুলো হচ্ছে লোহা, তার আয়তন আমার কাছে জানতে চেয়েছে। আচ্ছা দেখো এটা বাটিটার কি বলেছিল, যে বাইরের দিকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর। বাইরের দিকের বলতে এই যে লাল অংশ দিয়ে আমি যেটা এঁকেছি, এই যে বাইরের দিকটা, এই ব্যাসার্ধটা হচ্ছে ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, ঠিক আছে? এই ব্যাসার্ধটা হচ্ছে ক্যাপিটাল আর। আর ভেতরের দিকের ব্যাসার্ধ যেটা আমি নীল অংশ দিয়ে এঁকেছি, এই ভেতরের দিকের ব্যাসার্ধটা হচ্ছে স্মল আর। তাহলে ভালো করে খেয়াল করো, বাইরের লাল অংশটার থেকে ভেতরের নীল অংশটা যদি আমি বাদ দিয়ে দিই, বাইরের লাল অংশ থেকে ভেতরের নীল অংশটাকে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলেই তো এই যে মাঝখানগুলো, এই যে মাঝখানগুলো, এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো পড়ে থাকবে, তাই না? বাইরের লাল অংশ থেকে ভেতরের নীল অংশ বাদ দিয়ে দিলে এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো পড়ে থাকবে, এই জায়গাগুলো পড়ে থাকবে। তাহলে দেখো, সুতরাং লোহার আয়তন, সুতরাং এবার আমি যেটা করব, লোহার আয়তন, লোহার আয়তন কি করব, বাইরের যে আয়তন লাল অংশটা, যার ব্যাসার্ধ কি ক্যাপিটাল আর, 4/3 পাই ক্যাপিটাল আর কিউব, তার থেকে আমি কি করব, মাইনাস ভেতরের যে অংশটা যার ব্যাসার্ধ
স্মল আর, 4/3 পাই স্মল আর কিউব। ঠিক আছে, বড়টার থেকে ছোটোটা আমি বিয়োগ করে দিলাম। এত ঘন সেমি, এত ঘন সেমি। এবার দুটোর থেকেই দেখো 4/3 পাই কমন যায়, 4/3 পাই কমন যায়। সরি, এখানটায় 4 হবে না, এখানটায় 2 হবে, কারণ আমাকে অর্ধগোলক বলেছিল। হ্যাঁ, যেহেতু অর্ধগোলক বলেছিল তাই এটা 4/3 না, এটা হবে 2/3। তাহলে দুটোর থেকেই দেখো 2/3 কমন যায়। তাহলে 2/3 পাই যদি কমন নিই আমি, তাহলে কি হচ্ছে, 2/3 পাই যদি আমি কমন নিই তাহলে কি হচ্ছে, 2/3 পাই যদি আমি কমন নিই কী হচ্ছে, বড় আর কিউব মাইনাস ছোট আর কিউব, এত ঘন সেমি। ঠিক আছে, এইটা আছে আমার অপশান এতে, এটা আছে আমার অপশান এতে, অপশান এতে 2π/3 বড় আর কিউব মাইনাস ছোট আর কিউব, এটা অপশান এতে আছে। এবার কোশ্চেনটা দেখো, আমাকে বলেছে দুটি গোলকের ব্যাসার্ধের পার্থক্য 10 সেমি। ঠিক আছে, দুটো গোলক আছে আমার কাছে, তাহলে আগে আমি দুটো গোলক এঁকে নিই। এই মনে করো একটা গোলক যার ব্যাসার্ধকে আমি ভাবছি, এই মনে করো একটা গোলক যার ব্যাসার্ধকে আমি ভাবছি এ সেমি, ব্যাসার্ধকে আমি ভাবছি এ সেমি। আর এই মনে করো আমার কাছে আরেকটা গোলক যার ব্যাসার্ধকে আমি ভাবছি বি সেমি। ঠিক আছে, তাহলে এই যে এ সেমি বি সেমি, এদের দুইজনের পার্থক্য, আচ্ছা এখানে আরও একটা জিনিস মনে করতে হবে, এ বি এর থেকে বড়, এটা আমি ধরে নিলাম এ বি এর থেকে বড়। তাহলে এইবার এদের পার্থক্য মানে বড়টার থেকে ছোটোটা বিয়োগ করলে সমান সমান কত বলেছে পার্থক্য, 10 সেমি। 10 সেমি, এটাকে আমি 1 নাম্বার ইকুয়েশান ভাবলাম, এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশান ভেবে নিলাম। ঠিক আছে, আরও একটা শর্ত এখানটায় দেওয়া আছে, কি, আয়তনের পার্থক্য 8800 ঘন সেমি, আয়তনের পার্থক্য 8800 ঘন সেমি। ঠিক আছে, তাহলে দেখো আয়তনের পার্থক্য মানে বড়টার আয়তন কত, 4/3 পাই, বড়টার পার্থক্য, বড়টার আয়তন কত, 4/3 পাই, পাই ব্যাসার্ধ কত এ তার কিউব, মাইনাস ছোটোটার ব্যাসার্ধ আয়তন কত, 4/3 পাই ব্যাসার্ধ বি তার কিউব, ইকুয়াল টু কত বলেছিল, 8800, 8800। এইবার আমি যদি এখান থেকে 4/3 পাই বলতে 22/7 কমন নিই, 4/3 পাই বলতে 22/7 যদি আমি কমন নিই, তাহলে দেখো 4/3 পাই বলতে 22/7 আমি কমন নিলাম, তাহলে কি হচ্ছে, তাহলে কি হচ্ছে, এ কিউব মাইনাস বি কিউব, তাই না। 4/3 পাই বলতে 22/7 যদি কমন নিই, এই যে দেখো 4/3 পাই, 4/3 পাই কমন চলে গেল, তাহলে 4/3 পাই বলতে 22/7 কমন চলে গেল, তাহলে আমার কি হচ্ছে, এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু যা ছিল 8800, 8800। এইবার তাহলে দেখো এটা কি হচ্ছে, এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু 8800 ইন্টু 4/3, এদিকে আসলে 3/4, একই রকমভাবে 22/7 এপাশে আসলে 7/22। এবার 22 দিয়ে
8800 ক্যান্সেল হলে 400, আবার 4 দিয়ে 400 ক্যান্সেল করলে 100, তাই তো 100, 100, তাহলে a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু 100 ইন্টু 3 ইন্টু 7 a মাইনাস বি, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা আমি এখানটায় অ্যাপ্লাই করছি। তাহলে ফর্মুলাটা a মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি ইন্টু a মাইনাস বি, তাই তো? এক সেকেন্ড, এখানটায় তাহলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলায় a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি ইকুয়াল টু কী ছিল? 100 ইন্টু 3 ইন্টু 7। এইবার দেখো আমরা ইকুয়েশান 1-এ কী দেখেছিলাম? ইকুয়েশান 1-এ আমরা কি দেখেছিলাম দেখো তো, এখানটায় a মাইনাস বি তার ভ্যালু কত? 10, তাই তো? তাহলে a মাইনাস বি এর ভ্যালুটা আমি বসাবো। এবার দেখো a মাইনাস বি এর ভ্যালু তাহলে 10 তার কিউব প্লাস 3ab ইন্টু আবার a মাইনাস বি এর ভ্যালু 10 ইকুয়াল টু 100 ইন্টু 3 ইন্টু 7। তাহলে এবার এটা কি আসছে? 3 ইন্টু 10 মানে 30ab ইকুয়াল টু, এখানটায় দেখো 3 7 যা 21, 3 7 যা 21, 100-এর জন্য দুটো 0, আর এই যে 10-এর কিউব যদি আমি এপাশে পাঠিয়ে দিই তাহলে মাইনাস 10 কিউব, তাই তো? মাইনাস 10 কিউব। তাহলে এবার 30ab ইকুয়াল টু 2100 মাইনাস 10 কিউব মিনস 1000, 10 কিউব মিনস 1000। তাহলে এটা মাইনাস যদি আমরা করি তাহলে দেখো কি হচ্ছে, মাইনাস যদি করি আমরা তাহলে দেখো কি হচ্ছে, 30ab ইকুয়াল টু 1100। এবার 0 ক্যান্সেল করে দাও, তাহলে ab ইকুয়াল টু 110/3, ab ইকুয়াল টু 110/3। এবার দেখো অপশান যেগুলো আছে সেগুলো কিন্তু সমস্ত ফ্র্যাকশানে আছে, তাই না? তাহলে আমি যদি এবার এইটাকে ফ্র্যাকশানে কনভার্ট করি, ডিভাইড করে, তাহলে দেখো কি হচ্ছে ফ্র্যাকশানে কনভার্ট করলে, তাহলে 3 3 যা 9, 2 0 নামলো, 3 6 যা 18, রিমাইন্ডার ভাগশেষ কত? 2, ভাগশেষ কত? 2, তাই তো? তাহলে এখানটার থেকে কি হয়ে যাচ্ছে দেখো, ab ইকুয়াল টু 36/2/3, 36/2/3। আর এইটা আছে কি আমাদের অপশান বিতে। এটাই তাহলে উত্তর।